সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে আমাদের হাসানপুর মুসলিম দাখিল মাদ্রাসা হিফজখানা ও ইতিমখানায় কোরআন ধরানো অনুষ্ঠানে আসার বসার সুযোগ দিলেন। অনেক দূর থেকেও আসছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এখানে যারা আসছি, যিনি আমাদেরকে সুযোগ দিলেন, আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। যে কত নিয়ামত বান্দা তোমাদের দিয়েছি, একটা যদি গণনা করো জীবন শেষ হবে, তারপরে নিয়ামতের গণনা শেষ হবে না। আজকে আরো একটা অনুষ্ঠান, আমরা ইউনো অফিস থেকে আবেদন ছিল একটা, প্রত্যেক বাচ্চার জন্য আমরা আজকে একটা কম্বল বিতরণ করব। সরকারি অনুদান থেকে আমরা বাচ্চাদের জন্য ৭৪টা কম্বল পাইছি। আজকে এটাও আমরা আপনাদের উপস্থিতিতে দেব। আজকে 4 জন ছেলে আছে কোরআন ধরবে। মানে আমাদের এখানে 3টা সেকশন, একটা হচ্ছে হিফজ, নাজেরা যাওয়ার আগে কিরাতখানা, মক্তব, আমরা একজন এক ভাবে বলি আর কি। যারা কায়দা পড়া শেষ করে কোরআন ধরবে, এরা আবার নাজেরায় যাবে, নাজেরা শেষ করতে পারলে আবার হিফজ যাবে। মূলত এদের জন্য আজকে দোয়া করা, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা। এখানে অনেক অভিভাবকরা আসছেন, চালনা থেকে আসছেন। যে 4 জন আজকে কোরআন ধরবে, সে 4 জনকে আসো, এখানে আছে। কই? কোন পাশে? ওই পাশে? তোমরা একটু আসো, আমরা দেখি তোমার। তার আগে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনি। একজন আসো কোরআন তেলাওয়াত করার জন্য। 2 জন 2 পাশে আসো, আমরা একটু দেখি সবাই। একজন আসো কোরআন তেলাওয়াত করার জন্য। বাইরে যদি আমাদের পুরুষ কেউ থেকে থাকেন, ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে আসেন। ছোটটার এই পাশে দাও। কয়জন তোমরা? 4 জন না? আমাদের নাজিরা হুজুর কোনে আছে? السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا، وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير، وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم
لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কালামের ঘরে বসেই পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনলাম। আমরা একটু হাজিরা নিয়ে, হাজিরা বলতে যারা আজকে এই কোরআন ধরবে আর কি, অভিভাবক কারা আসছেন? নূর ইসলামকে বাড়িতে কে আসছে একটু দেখি আপনারে। আপনি আছেন নূর ইসলামের আব্বা। এরপরে এই পাশে সাদিক আব্দুল্লাহর কে আসছে? আজিম হাসান ভাই আসছেন। এরপরে আমাদের জায়েদের আব্বা আসছে। আপনারা তো অনেক দূরিত্বে আসছেন, সে চালনা থেকে চলে আসছেন। ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনার ভিতরে ঢোকেন, ওই পাশে দেখেন জায়গা আছে। এরপরে এই মুরসালিনের কে আসছে? তোমার কেউ আসছে? কেউ আসি নাই কেন? কেউ আসছে? এই যে তোমাকে ওই পাশে তো এই যে আসছে না দুইজন, এনরাও তো তোমাদের এলাকার লোক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, আপনার সবারটাই শুনবো। হ্যাঁ, সবারটাই আমরা শুনবো। তারপরে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মূলত ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দেওয়া, মানে এই সমস্ত বাচ্চারা এখন চিন্তা করবে যে আমি আল্লাহর কোরআন আজকে যতটুকু না শিখছি, আমার সামনে আমার উদ্দীপন আরো বাড়াতে হবে, তাই না? হাফেজ হইতে হবে, আলেম। তাহলে আজকে এরকম মানুষ হয়েছে, আমি যদি বড় হাফেজ হই, আলেম হই, তাহলে মানুষ সবাই আমার জন্য দোয়া করবে, তাই না? এদের এখন মানে কি, এখন মানসিকতা আরো বাড়বে। এই জন্য মূলত আমরা আয়োজনগুলো মাঝে মাঝে করি, যাতে বাচ্চাদের পড়ার আগ্রহটা বাড়ে। দেখা যাচ্ছে ওই এদের দেখা দেখি অন্য অন্য যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চা দেখা যাচ্ছে আমাদের হেফজখানা শিক্ষক আলাদা, নাজেরা শিক্ষক আলাদা, মক্তবের শিক্ষক আলাদা, প্রত্যেকটা শিক্ষক আলাদা। শিক্ষকদের কাছ থেকে আমাদের দেখা যাচ্ছে রুটিন অনুযায়ী তারা পড়াগুলো আদায় করে নিচ্ছে, কোরআন শরীফ আছে নাজেরায় পাঠাচ্ছে, হেফজখানায় দিচ্ছে। আমরা মাঝে মাঝে এইগুলা আয়োজন করি বা দোয়ার করি, যাতে আপনারা কার দোয়া কখন কবুল এটা তো জানে না। আজকে এমন একজনের দোয়া এখানে হাত উঠাইছেন, আল্লাহ না করুক এই চারজনকে আল্লাহ হাফেজ হিসেবে কবুল করে নিছে, তাই না? এই যে আজকে দেখেন দুইজন আমাদের ইমাম সাহেব আসছেন। এর আগে আমরা একটা অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ইমাম সাহেবদের আমরা নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে উস্তাদদের আমরা নিয়ে আসি দোয়া করার জন্য। কারণ এই স্থানটা আমাদের যে আব্দুল সত্তার ভাই আছেন, এনাদের সেই সূচনা লগ্ন থেকে যে একটা প্রত্যাশা ছিল যে এখানে কোরআনের ঘরটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, তা আল্লাহ তাআলা সেই ওনাদের পরিশ্রমগুলো কবুল করছেন। আপনারা যারা অর্থ, সময়, শ্রম এলাকাবাসী দেন আর কি, যারা দাতা দুনিয়ার থেকে চলে গেছে, তা আমরা সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা এই ওসিলাই সদকা জারিয়ার এই ওসিলাগুলো আল্লাহ তাআলা তাদের কবরে পৌঁছায় দেন। আর এখানে আমরা যারা আসছি, কোরআনের ঘরে ঢুকলে আলাদা একটা অনুভূতি লাগে। আপনি দেখবেন অন্য মজলিসে একরকম, কোরআনের ঘরে ঢুকলে আলাদা একটা অনুভূতি লাগে। এখানে দেখাচ্ছে খাওয়া বা অন্য কোনো উদ্দেশ্য, এটা বড় কোনো ফ্যাক্ট না, কিন্তু এক জায়গা আমরা এখানে হয়েছি, এই ছাত্রদের সাথে কোরআনের সাথে একটা মোহাব্বত আমাদের তৈরি হচ্ছে, আমাদের একটা মানসিকতা পরিবর্তন হয়ে এমন হচ্ছে যে আখিরাতের দিকে চিন্তা চলে যাচ্ছে। অনেকে চিন্তা করতেছে আমি যদি একজন আমার ছেলেকে হাফেজ বানাইতে পারতাম, তাই না? কারণ যারা হাফেজে কোরআন হবে, যারা আলেমের বাবা হবে, মা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে নূরের মুকুট পরাই দিবেন না? আমরা একটা পুরস্কার যদি জনসম্মুখে পাই, কত ভালো লাগে। চেয়ারম্যানের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি আমরা পুরস্কার পাই, কি ভালো লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন হাফেজে কোরআনের পিতাকে, মাতাকে নূরের চেয়ারে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের মুকুট পরাই দিবেন, তখন মানুষ হাসরবাসী কিন্তু আফসোস করবে, আমিও যদি আমার সন্তানকে দুনিয়া থেকে হাফেজ বানাইতে পারতাম, আলেম বানাইতে পারতাম। তখন আফসোস করলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য আমরা আজকে দেখা যাচ্ছে দুনিয়ামুখী আমরা হওয়ার কারণে আমরা এই দিকটা ভুলে যাচ্ছি অনেকে।
এটা আমরা এর মূল্য বুঝি না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, স্কুলে 5 পরীক্ষা দিয়ে আমরা যখন মাদ্রাসায় ঢুকছি, তখন আমাদের পিতামাতাদের মানুষই বলতো, ও আলেম হয়ে কি করবে, কয় টাকা বেতন পাবে, কি খাবে। কিন্তু আমার আব্বা বা মার মুখ থেকে আমি একটা কথা শুনছি যে দুনিয়ার দরকার না, আখিরাত দরকার। দুনিয়া দরকার না, দরকার কি আখিরাত। দেখা যায় আমাদের সেই সময় আমরা যারা মনে করেন, সবার তো তখন অভাব অনাটন, তাই না? এখন দেখেন যে মানুষের যত টাকা সচ্ছল, কিন্তু এর আগে তো এরকম সচ্ছল ছিল না। হ্যাঁ, আমি দেখছি আমার আব্বা হাল চাষ করেও রাগ করে বাড়ির থেকে ভাত না খেয়ে মাদ্রাসায় চলে গেছে, কিন্তু তারা কি করছে, কষ্ট করে আবার 4 কিলো হাটে যে মাদ্রাসায় ভাত দিয়ে আসছে। তাদের একটা চিন্তা যে আমি আমার সন্তানের জন্য কষ্ট করতেছি, আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, পরজগতে যায় আমার একটা নাজাতের, মানে এই মানসিকতা নিয়েই তো সন্তানদের মানুষ কি করে, হাফেজ বানায়, আলেম বানায়, তাই না? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে একজন হাফেজে কোরআন যদি হালাল হারাম মেনে, আল্লাহর বিধান মেনে জীবনযাপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আলেমদেরকে 10 জন সুপারিশ করার পারমিশন দিবে না? 10 জন সুপারিশ করার পারমিশন দেবে। তার 1 নাম্বার সিরিয়ালে জোড়া হচ্ছে পিতামাতা, 2 নাম্বার জোড়া হচ্ছে দাদা দাদি, 3 নাম্বার জোড়া হচ্ছে নানা নানি। ঠিক আছে, চিন্তা করে দেখেন। তা আপনি যদি হাফেজে কোরআনের পিতামাতা না হতে পারেন, দাদা দাদি হন, আলেমের দাদা দাদি হন, না পারেন নানা নানি হন, তাই না? এরপরে যদি না পারেন 4 নাম্বার জোড়ায় চলে যান, শ্বশুর শাশুড়ি হন। অন্তত 10 জনের ভিতর আপনি সিরিয়ালে থাকেন, না হইলে কি শ্বশুর শাশুড়ি হন। আল্লাহু আকবার। এরপরও যদি না পারেন, হয় আলেমের স্বামী হন, আলেমার, আর না হইলে স্ত্রী হন। হয় স্বামী হন, নয় স্ত্রী হন। এরপরও যদি না পারেন, 10 নম্বরে আপনি সিরিয়ালে চলে যান যে আমি একজন হাফেজে কোরআন বা আলেমের সহযোগী করে তাকে আলেম বানাবো, সহযোগিতা করে তাকে কি বানাবো। এই যে আমরা এলাকায় কিছু আমাদের লজিং আছে এখনো, বোর্ডিংয়ে আমরা এই জানুয়ারি থেকে 40 জন খাওয়াচ্ছি প্রত্যেক ওয়াক্তে। কয়জন? 40 জন। এই 40 জন নেওয়ার আগে আমরা কিন্তু সবাইকে লজিং দিছিলাম। লজিং অনেকটা কমায় নিয়ে আসছি, কমায় নেয় এখন বোর্ডিংয়ে আমাদের সক্ষমতা আছে 40 জন ছাত্রকে প্রত্যেক ওয়াক্তে খাওয়ানোর। আমরা 40 জন ছাত্র বাসাই টাসাই করে দিছি। কেউ কখনো চিন্তা করছে যে এইখানে এই পরিবেশে 40 জন ছাত্র কত কি লাগে প্রত্যেক ওয়াক্তে? চিন্তা করেন কখনো? তা আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছে না। এবং আগামীতে ইনশাল্লাহ 40 থেকে 50 জন চলে যাবে। তা এই জন্য বলতেছি, তা এলাকার যারা যে লজিং থাকে, লজিংয়ে খাওয়াচ্ছে, তারাও তো একটা মানসিকতা নিয়ে খাওয়াচ্ছে যে আল্লাহ আমি একটা ছেলেকে খাওয়াচ্ছি, আমার এই ছেলেটা যদি একজন হাফেজ আলেম হয়, তাহলে কিয়ামতের ময়দানের ওসিলায় আমি সুপারিশ পাবো। এই নিয়তে কিন্তু খাওয়ায়, তা না হলে পরের ছেলেকে খাওয়াবে কে? এই যে আপনারা ধান দেন, চাউল দেন, এই বিভিন্ন সময় মাদ্রাসায় বিভিন্ন অনুদান আপনারা দেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, এইগুলো দেন কি আখিরাতের জন্য না, নাকি আমার চেহারা দেখে দেন? এইগুলো দেন কি জন্য? আখিরাতের জন্য। আমরা এই যে পরিশ্রম করি রাত দিন, আমরা যারা মনে করেন দায়িত্বে থাকি, তারা এই নিয়ে ফিকির, মানে রাত দিন 24 ঘন্টা। দেখা যাচ্ছে অন্য অন্য শিক্ষকরা যে কষ্ট না করে, আমাদের মানে চিন্তা, ঘুমের সময় আমাদের চিন্তা, ধরেন 40 জন ছাত্রকে খাওয়াইতে হবে, বাজার করতে হবে, সব কিছু আনতে হবে, শিক্ষকরা ঠিকমতো পড়াটা নিচ্ছে কিনা, বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, নানা বিধি ফিকির মাথার মধ্যে থাকে না সব সময়, যেখানে থাকি না কেন, কিন্তু এই চিন্তা কিন্তু মাথায় থাকে। আমরা এই কষ্ট করি কি জন্য? আখেরাতে কিছু পাওয়ার জন্য। কারণ আমাদের কয় টাকা বা বেতন দেয়? এই যে শিক্ষকরা হেফজখানা যারা শিক্ষকতা করে, 24 ঘন্টা বাধা না? 24 ঘন্টা কিন্তু বাধা। অন্য অন্য দেখা যাচ্ছে ডিপার্টমেন্টে কি হয়েছে, ওই 3-4 ঘন্টা ক্লাস করে ওই পর্যন্ত শুধু, আর কোনো দায়িত্ব নেই। কিন্তু যারা একটা ছেলের হাফেজ আলেম বানাইতে একজন শিক্ষক কতটা, ছাত্ররা যেরকম পরিশ্রম করে, শিক্ষকরা তার থেকে বেশি পরিশ্রম করে। কারণ ওই রাত 4টের সময় আপনার ঘুমের থেকে নিজে আগে উঠতে হবে, বাচ্চাদের উঠে সবক নিতে হবে। চিন্তা করে, এইটা মানুষ কখনো কিন্তু চিন্তা করে না। এই জন্য এখানে যারা অভিভাবক আসছেন, এদের কাছ থেকে শোনার আগে আমার, যেহেতু দূর থেকে আপনার কয়েকজন আসছেন, সেইটা হচ্ছে সন্তান যদি হাফেজ আলেম বানাতে হয়, পিতা মাতারও নেককার, দিনদার, ইমানদার, পরেজগার, দোয়াই
সন্তানদের সামিল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে তুলে দিছে না? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। আচ্ছা, নবী কি বেনামাজি? তারপরে নবী, আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। তার মানে সন্তানের জন্য নবী কি করছে? এখন আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন নামাজে কখনো, যে আল্লাহ আপনি আমার সন্তানকে, আমাকে যেরকম নামাজি বানাইছেন, আমার সন্তানকে নামাজি বানান, আমার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, এই দোয়া কি আপনারা করেন কখনো? আমরা পিতামাতা চিন্তা করছি, মাদ্রাসায় দিয়ে দিয়েছি হুজুরদের কাছে, ওই পর্যন্ত উন্না বানা গিয়ে আমাকে কোনো কাজ নাই, এরকম চিন্তা অনেকের। এরকম না ভাই। এই যে আজকে যে 4টা ছেলে এখানে আছে, আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রতি নসিহত হচ্ছে যে এই 4টা ছেলের জন্য 4 অভিভাবক যারা এখানে আসছেন আর যারা এখানে ছাত্ররা আছে, আমি প্রত্যেক ছাত্রদের ছুটির সময় বলে দিই যে যাই নামাজে বসে মার কাছ থেকে দোয়া নিবা, যে বলবা যে এই যাই নামাজে বসছি, তোমার নামাজ শেষ, তুমি এখন আল্লাহর কাছে আমার জন্য দোয়া, আমাদের হাফেজ হইতে পারি, আলেম হইতে পারি। কারণ আমাদের দোয়া কবুল না হইলেও পিতামাতার দোয়া কি হবে? কবুল হবে। এই জন্য কথা আর বাড়াবো না, আমরা বাচ্চাদের কাছ থেকে একটু কিছু পড়া শুনে আপনাদের কিছু কথা আপনারা শুনবো, আপনাদের নির্দেশনা আমরা শুনবো, এরপরে এদের জন্য আপনারা দোয়া দিবেন। আমরা একটু এক পাশে যাই, ছোটোর থেকে যাই। তুমি না, ওই যে আমার আব্দুল সত্তার ভাই তোমার প্রথম চয়েস করেছে, তুমি একটা আগে সূরা শোনাও, তুমি যে করে সূরা মুখস্থ করছো তার পছন্দ, কোনো ভয় নাই, এখানে কেউ নাই। হ্যাঁ, চোখের বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সূরা শোনাও আমাকে। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ভয় নাই, তুমি আস্তে আস্তে বলো। ফি দাল্লিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলহাম কাআসফিন মাকুল। খিদে লাগছে? তো তাড়াতাড়ি কই যাবা? ভয় লাগতেছে? ভয় লাগতেছে না? তারপরে আর কি শিখছো? হাদিস শিখছো কতগুলা? 37টা। 30 নম্বর হাদিসটা আমাদের শোনাও দি। 30 নম্বর হাদিস শরীফ। لا يدخل الجنة جسد لا يدخل الجنة لا تدخل الملائكة لا يدخل الملائكة بيتا فيه كلب ولا تصاعد। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না যে ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। আছে এই হাদিস বাড়িতে শোনাইছো? আছে তোমাকে ঘরে এরকম জীবজন্তু কোনো ছবি টবি আসেনি? হ্যাঁ, কারুর বাড়ি যেন না থাকে। এই যে অনেকে বলেন না সংসারে শান্তি নাই, তার মানে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢোকার রাস্তা তো বন্ধ করা। এই জন্য কারুর ঘরে যেন এটা না থাকে। আমরা যে বাচ্চাদের খেলার পুতুল কিনে দিই, বিভিন্ন প্রাণী দিয়ে শোকেস আমরা সাজায় রাখি, এটা রাখবো, এটার জন্য ফেরেশতা যায় না। এ না যাওয়ার কারণে কি হয়? এই সংসারের প্রতি কল্যাণ না, আয় ইনকাম করেন ঠিকই কিন্তু শান্তি নাই, কারণ ফেরেশতা তো আপনার ঘরের মধ্যে নাই। মাখরাজ শিষ্য সবকটা। হ্যাঁ, 11 নম্বর মুখের কাছে নেই, সবাই আমরা শুনি, তোর ভয় নাই, সবার কাছে আমরা শুনবো। ভয় করতেছে? হ্যাঁ, দোয়া শিখছো? ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? নিদ্রা দেবার সময় দোয়া বলতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপরে দোয়া মাসুরা হয়েছে? নামাজের দোয়াগুলো সব মুখস্থ হয়েছে সবগুলা? আমাকে তো দোয়া মাসুরা শোনাও দি। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতু মিন ইনদিকা। ইন্দিকা। তোর ভয় নাই? ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা
আঙ্কাল ইন্না আনতাল গাফুরুর রহিম। ভয় লাগতেছে ওর কাছে দাও। মানে আমরা এরা সব পারে বুঝছেন, মানে বাচ্চাগুলো। হ্যাঁ, তুমি কি কি শিখছো? নুর ইসলাম, ওই তোমার আব্বা জানবে না তুমি কি কি পড়া শিখছো? তোমার মা আসছে না? মা আসছে? পিতা মাতার জন্য কোন দোয়া পড়তে হয়? তুমি যদি শোনাই দাও যে আমাদের ওইটা কাছে নাও, মুখস্থ আছে এটা? হ্যাঁ বলো। পিতামাতার কল্যাণে এটা বলিতে হয়, রব্বুল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা ইয়ানি সগীর। আমরা যারা পিতা হারাইছে আমরা সবাই এটা পড়ি, তো এটা আমরা পড়বো। তা হাদিস মুখস্থ করছো কতগুলা? 35টা। 11 নম্বর হাদিসটা আমাদের শোনাও দিই। আবার আমার হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়াদি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এরপরে বাসনুন দোয়া সবগুলো হয়েছে। খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয়? তাহলে তুমি ঘুম থেকে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়? ঘুম ভেঙে নিদ্রা হইতে থাকিয়া এটা বলিতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাকি যেগুলো আছে ওইগুলো মুখস্থ করে ফেলবা। এরপরে আর কি শিখছো? নামাজের দোয়াগুলো সব হয়েছে? হ্যাঁ, আত্মাহিয়াত আমাদের সঙ্গে পারবে না? মুখস্থ আছে আত্মাহিয়াত? বলো। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালাতু আত-তাইয়্যিবা। الطيبات ওয়াত-তাইয়্যিবাত, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকা। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভয় করতেছে? তাজবিদ সব হয়েছে? আমরা যত মুখস্থ হ্যাঁ? করে গেছি হ্যাঁ। কাছে টিল গুলাই কোনো ভয় নেই। এটা তোমরা একটু যাচাই করলাম তোমাদের কতগুলো করছো। দে আমাকে, তুমি কতগুলো শিখছো দোয়া? মাসনুন দোয়া কতগুলো হয়েছে? সবগুলা? সবগুলো পড়ছো? খাবারের দোয়াগুলো পড়ছো সব? হ্যাঁ, ওই যে ওইদের খাবারের সামনে একটু কোন দোয়া পড়তে হয়? খাবার সময় কোন দোয়া পড়তে হয়? খাবার শুরুতে, খানা খাওয়ার শুরুতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার সামনে আসলে এটা বলতে হয়, বিসমিল্লাহির ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার শুরুতে খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়। পড়ো। হ্যাঁ, তোমার আব্বুরও শেখাইতেছো? ওই নানা আইছে না, নানা, ওই নানারে বলবা যে এটা যেন খাবার শুরুতে এটা তো না বলে, খানা খাওয়ার শুরুতে। আচ্ছা, খানার শেষে? খানা শেষে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া যাকনা মিনাল মুসলিমিন। টয়লেটে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়? ইস্তেঞ্জায়? ইসলামে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তার হাদিসগুলো পড়ছো কতগুলা? হ্যাঁ, 40টা হাদিস মুখস্থ হয়ে গেছে। 16 নম্বরটা বলবি? 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারী শরীর প্রবেশ করিবে না। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। এটা শুধু নিজে পড়বা না, সবাই এটা বলতে হবে যে যারা হারাম খায় তাদের শরীর আল্লাহর জান্নাতে কি যাবে না, কখনো যাবে না। এই জন্য আমরা হারাম থেকে দূরে থাকবো। এখন থেকে আমরা এই বাচ্চাদেরকে ধরেন এগুলো প্র্যাকটিস করে দিই, তখন এইগুলা যখনই কোনো অবৈধ জিনিস আসবে তখন এই জিনিসগুলো মনে পড়বে। এই জন্য আমরা হারাম থেকে দূরে থাকবো। ইনশাআল্লাহ। কারণ আমাদের এই শরীর, এই যে নবীজি বলেন যে তোমরা যে এই যে নাদুস নুদুস বানাচ্ছ হারাম খাইয়া শরীর, ওইটা কিন্তু জাহান্নামের জন্য উপযোগী, শাস্তি দেওয়ার জন্য ওই শরীর। এই জন্য উম্মাতেরা সাবধান, হারাম যেন। আর ইবাদতে কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি।
জানাজার দোয়া পারো? শোনাও, জানাজা নিয়ে আমরা করলেও চলিবে। দোয়াটা শোনাও। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. সব ভুলে যাচ্ছ এত মানুষ দেখে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা। কত সুন্দর দোয়া! এটা শুধু জানাজার দোয়া না, আমরা সব জায়গায় পড়বো, মোনাজাতে এটা করবো। গুরুত্বপূর্ণ একটা দোয়া। যে মুরসালিন না, তুমি কি তোমার কতটুকু সাহস আছে? তুমি কতগুলো দোয়া শিখছো? সবগুলো? ভয় আছে? সবগুলো শিখছো? কি বলো, মসজিদে ঢোকার সময় কত পড়তে হয়, প্রবেশের সময়? মসজিদে প্রবেশ করতে কাছে নিয়ে বলো, আমরা শুনি সবাই। মসজিদে প্রবেশ করতে দোয়া হইতে হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর বের হওয়ার সময় মসজিদে বেরোতে হয় দোয়া হইতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। তাসবিহ সবগুলো পড়ছো? মাখরাজ সবগুলো হয়েছে? মাত্রা এইগুলো হয়েছে? অজব গুন্না টন্না সব শিখছো? আর হাদিস কয়টা শিখছো? 40টা। সবগুলো মুখস্থ আছে? 6 নাম্বারটা দিয়ে বলে দিই। সানামাদি শরীফ আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। হাদিসত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব হইবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার, তো আমরা যারা নামাজ পড়ি না আমরা হিসাব দেবো কি? কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবে। আমরা কথা বাড়াবো না, আমরা মূল কাজে চলে যাব। আপনারা যারা আসছেন, আপনাদের কাছ থেকে একটু বাচ্চাদের দোয়া এবং কিছু সংক্ষিপ্ত কিছু কথা এবং মতামত আমরা শুনবো আর কি। আর বিশেষ করে যারা অভিভাবক আসছে, ওনাদের 4 জন যে অভিভাবক আসছে, 4 জনের কাছ থেকে আমরা আপনাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তা এই বছর আমরা আলেম দিয়ে শুরু করি না, মেহমান, তারপরে আপনি একটু সংক্ষেপে ধরাই দেন এই বছরটা। এখন আমার একটু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মজলিসের মধ্যে সাকিব স্যার আসার বসার ওই পাশে কম্বলের বস্তাগুলো খুলে ফেলেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওজুদ কোটি সালাম সরওয়ারে কায়নাত নবী দুজাহা ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এমন একটা মজলিসের মধ্যে এসেছি যেটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে। বাসনভঙ্গিটা এমন, শিক্ষা দেয় এইটা আল্লাহর নবী আগে বলেন না, আগে বলেছেন যে শিক্ষা করে। কাজেই তলবে ইলমের দাম এত বেশি যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা পড়ছিলাম যে উনি প্রতিদিন মাদ্রাসাতে দেরি করে আসতেন। তো ছাত্র সব দিক দিয়ে ভালো, সবাই খুব খুশি, কিন্তু অপরাধ একটাই, মাদ্রাসায় দেরি করে আসা। এই কারণে মাদ্রাসা যিনি প্রধান ছিলেন, যেমন আমাদের বড় হুজুর আছেন, এরকম যিনি প্রধান ছিলেন,
তিনি ওনাকে একাকি ডেকে নিয়ে বলতেছে, বাবা তোমার বিরুদ্ধে একটাই অবজেকশন, তুমি একটু আগে আসো। তারপরে দিন আরো বেশি দেরি করে আইছে। তখন বেশি দেরি করে আইছে, তখন বাচ্চাটাকে ডেকে বলতেছে, উনি তখন ছোট মানুষ, ডেকে বলতেছে, বাবা আমি তোমাকে কালকে বললাম যে তুমি একটু আগে আসো, আজকে আরো বেশি দেরি করে আসলা। তো ছাত্র বলতেছে যে হুজুর, যেহেতু আপনি আমার উস্তাদ, আপনার সামনে আমাকে বলতে হবে, অন্য লোক হইলে বলতাম না। আমি যখন বাড়ি থেকে এলেম শিক্ষা করার জন্য রওনা দেই, তখন আপনাদের কাছে শুনছি যে ফেরেশতারা নূরের পয়ার বিছায়া দেয়। তো এখন এটা আমি চোখে দেখি কিভাবে ওদের পাখনার উপরে, পয়ারের উপরে আমি পা দিই। আপনি কালকে যখন বলে দিয়েছেন, আমি একেবারে ফজর পড়ে রওনা দিয়েছি, কিন্তু আজকে সংখ্যায় এত বেশি ছিল যে এটা সরাতে যায় আমার দেরি হয়ে গেছে। তখন ওনার উস্তাদ বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, কিয়ামতের দিন যদি কোনো কিছুই আমার না থাকে তো বলবো রব্বুল আলামিন, আল্লাহ যেন তোমাকে আমার নাজাতের জন্য যথেষ্ট বানায়। তো আমরা এই আশা নিয়েই এখানে এই ছোট বাচ্চাদেরকে আমরা লালন পালন করার চেষ্টা করি। বিশেষ করে যারা গার্জিয়ান আছেন, মুরব্বী আছেন, তাদের কাছে আমরা চাইব, ওলামায়ে কেরাম আছে, আয়ামায়ে মাসাজিদ আছে, যে এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে এখানকার যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, তাদের প্রত্যেককেই যেন আল্লাহ পাক হাফেজে কোরআন, আলেম দ্বীন, হক্কানি আলেম বানায় দেয়, এবং কিয়ামতের দিন আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়। আমরা এই দোয়া করবো, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করবো, দয়া করে আমাদেরকে আল্লাহ পাকের তৌফিক দান করুন। আমিন। আমা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন, জন্য আলহামদুলিল্লাহ। প্রিয় তালিবে ইলম ভাইরা, আপনারা কোরআনের ইলম শিক্ষা করার ফায়দা হুজুরদের কাছ থেকে বিভিন্ন সময় শুনে থাকেন। আমাদের হুজুর এইমাত্র বললেন, তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেন। ফেরেশতারা হলো বেগুনা, মাসুম। আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ তারা কখনো লঙ্ঘন করেন না। এই মাসুম ফেরেশতারা তালিব ইলমের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেন। তাহলে বোঝা গেল তালিব ইলমের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি। এই ইলম আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অর্জন করব। ইলম অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করব, আল্লাহ যদি ইলম না দেন, দুনিয়ার সব আসবাব যদি আমার পক্ষে থাকে, অনুকূলে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ইলম না দেন, আমার ইলম হাসিল করা কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। ছাত্র ভাইরা নিজেদের জন্য দোয়া করবেন, আমরা যারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর অভিভাবক যারা এসেছেন, প্রিয় দিনী ভাইরা, কোরআনে কারিমের ইলম অর্জন করা, কোরআনে কারিমের কমপক্ষে তেলাওয়াত শেখা, যেটুকু না হলে নামাজ হয় না, এতটুকু পরিমাণ তেলাওয়াত শেখা তো ফরজ। আর কোরআনে কারিমের তেলাওয়াত ইমাম মাহদী যখন আসবেন দুনিয়াতে, ইমাম মাহদী আসার পর প্রত্যেক মুসলমানকে কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে বাধ্য করবেন। মেরে মেরে, বন্দী করে, বিভিন্ন ভাবে প্রত্যেক মুসলমানকে কোরআনের তেলাওয়াত শিখতে বাধ্য করবেন। তখন যদি দুনিয়ায় থাকি আমরা কেউ, বা যারাই থাকবে তাদেরকে কোরআন শিক্ষার জন্য বাধ্য করা হবে। তো আমরা যারা কোরআন কারীমের তেলাওয়াত জানি না, শুধু বাচ্চারা শিখতেছে, এটা তো অবশ্যই সাআদাত সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা যারা তেলাওয়াত জানি না, তো আমরা কি সেই সময় বাধ্য হয়ে কোরআন শিখবো, নাকি এখন আমাদের স্বাধীনতার পরেও আমরা কোরআন শিখবো? আমরা স্বেচ্ছায় শিখবো। এই জন্য কোরআন কারীমের তেলাওয়াত যারা জানি না, তারা যে কোনো উপায় হোক
যে কোনো উপায়ে হোক কোরআন কারিমের তেলাওয়াত শেখার জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. بسمه سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكارم. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এশার পরের এই মুবারক সময়ে মুবারক অত্যন্ত দামি একটি মজলিসে কোরআন শিক্ষা, কয়েকটা বাচ্চা তারা কোরআন শরীফ পড়া শিখেছে, তাদের হাতে এই বরকতময় কোরআন তুলে দেওয়ার এই অনুষ্ঠান, আমি মনে করি পৃথিবীতে এর চাইতে বড় দামি কোনো অনুষ্ঠান হতে পারে কিনা আমার জানা নেই। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি নিজেই এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান নিজেকে মনে করছি। তো প্রিয় তালিবুল ইলম ভাইরা, তোমরা আসলে কারা? তোমাদের পরিচয় আগে জানতে হবে যে আমরা কারা। অনেক সময় অনেক তালিবুল ইলম যারা কোরআন শিখে মাদ্রাসায় পড়ে, তারা নিজেদের পরিচয় দিতে লজ্জা পায়। যখন বাড়িতে গিয়ে দেখে তার একটা চাচাতো ভাই বা আপন একটা ভাই স্কুলে পড়ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, ভালো ভালো রেজাল্ট করছে, চাকরি বাকরি পাচ্ছে, তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তারা নিজেদের কোন জামাতে পড়ে, কিসে পড়ে, কোন মাদ্রাসায় পড়ে, এটা বলতে লজ্জা পায় যে আমি তো দুনিয়ায় এরকম মানসম্মান অর্জন করতে পারিনি। সর্বপ্রথম আমাদের জন্য জরুরি হচ্ছে আমাদের নিজেদেরকে চেনা, আমরা কারা। তোমরা কারা সে পরিচয় তো হুজুর দিয়েছেন। তোমাদের জন্য ফেরেশতা নূরের পর্দা বিছিয়ে দেন, ওদের ডানাকে এরকম নত করে দেয় যখন তোমরা হাঁটো রাস্তা দিয়ে। বাংলাদেশের জাতীয় পাখি কি জানো? বলো তো। দোয়েল পাখি, তাই না? দোয়েল কি জানে ও জাতীয় পাখিটা? এই জন্য কি করে জানো? একটা পোকা আছে যাকে আমরা ওই যে কেন্ন বলি আমাদের গ্রামের ভাষায়। এই কেন্ন পোকাটা এত পরিমাণ দুর্গন্ধ যে আমার জানা মতে, আমি যতটুকু দেখেছি এবং পড়াপড়ি করেছি, এই কেন্ন পোকারে পৃথিবীর কোনো পোকা, কোনো প্রাণী খায় না। এত নোংরা গন্ধ এই পোকাটা, কেন্দ্র। শুধুমাত্র এই দোয়েল পাখি ছাড়া এই কেন্দ্র কেউ খায় না। অথচ এই দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমার রাষ্ট্রীয় মর্যাদা এই পরিমাণ, সে তো সরকারের কাছে আবেদন করতে আমার জন্য একটা খাবার বরাদ্দ করেন। বড় বাস্তব কিনা? হাসির কথা হলো বাস্তব কিনা বলো? সে জানে না যে সে কে, এই জন্য সে দুনিয়ার ওই নোংরা খাবারটা খায়। আমি একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম। এটা কেন? কারণ সে তার নিজের পরিচয় জানে না। তো যখন তোমরা তোমাদের পরিচয় না জানো, তখনই তোমরা হীনমন্যতায় ভুগো। তখন তোমরা জানতে পারবে এই পৃথিবীতে কায়নাতের সমস্ত গ্রহ, সূর্য, চন্দ্র, নক্ষত্রের মধ্যে সবচাইতে দামি মানুষগুলো, সবচাইতে দামি সৃষ্টি হলে তোমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শেখে এবং যারা শিক্ষা দেয়, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাই না? তোমরা হলো সেই মানুষ। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ, পুকুরের মাছ পর্যন্ত তোমাদের জন্য দোয়া করে। কেন করে? ওদের কি দরকার বলো তো? সংক্ষেপে বলি, এই পৃথিবীতে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত, যত বরকত এই জমিনে আসে, এটা তোমাদের কারণে। বিশ্বাস করো? তোমরা কোরআন শেখো, তোমরা কোরআন তেলাওয়াত করো, হিফজ করো, আমল করো, এই বরকতে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামত এই পৃথিবীতে আসে। তোমাদের বরকতে সমুদ্রের মাছ রিজিক পায়, তোমাদের বরকতে গর্তের পিঁপড়া রিজিক পায়। তোমার জন্য তারা দোয়া করবে না কেন? তাই না? এই জন্য সর্বপ্রথম আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, তোমরা নিজেদের মূল্য আগে বুঝো। আমরা আসলে কম মূল্যের কিছু না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা, সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা। যখন তোমরা এই পরিচয়টা বুঝবে, তখন ইনশাল্লাহ তোমাদেরকে আর ছোট মনে হবে না নিজেদেরকে। তো আমি সবার কাছে নিজেও দোয়া চাই এবং একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর জন্য দোয়া চাই।
যারা আজকে কোরআন শরীফ শিখবে, হাতে নিবে, আল্লাহ যেন এই কোরআনকে তাদের জীবনের ভীষণ ভীষণ বানিয়ে দেন। এই কোরআনের যারা হাফেজ তারা হইতে পারে, আলেম তারা হইতে পারে, এবং এই কোরআনের আলোচনা তারা বিনিময় হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা একটু অভিভাবক যারা আসছেন দূরের থেকে, এই যে একজন এই নানা আসছেন, নানার কাছে দেন না, এই যে নানা একজন আছে আপনার নাতির, আপনি তো এখানে আসছেন, আপনি তো অনেক দূরের থেকে আসছেন, আপনার নাতির জন্য কিছু বলার থাকলে বা আমাদের সম্পর্কে কিছু বলার থাকলে বলেন। আমার বাড়ি হচ্ছে চাওলা বাজার, জি জি, বুঝছেন, 7 নম্বর তিলডাঙ্গা ইউনিয়ন। আমার নাতি কোরআন শরীফ ধরবে, তা বলছেন না তা আপনি একটুখানি আসেন, আমি একটু কোরআন ধরবো। তা আমি আসলাম, আমার ওই জামাই আছে তার আব্বা, জি জি, তা আমরা দুই আব্বা চলো যাই, দুই যাই, আমরা যাই, যে আমার নাতি কোরআন শরীফ ধরবে, একটু দিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই 4 বাচ্চা কোরআন শরীফ ধরুক, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হোক, আমরা দোয়া করি। জি জি। তো আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগতেছে এখানে এসে? খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তাহলে আমাকে জন্য একটু বাচ্চাকে জন্য একটু দোয়া করবো, আর আপনাকে জন্য একটু দোয়া করবো, জি। একটু দোয়া করবেন। জি জি জি। আলহামদুলিল্লাহ। আমার সেক্রেটারি সাহেব মসজিদের বলেন, সবাই তো দেওয়া সম্ভব হবে না, এই 1 মিনিটে। আমরা এখানে বলতে পেরেছি কোরআনের ঘরে, অর্থাৎ এখানে মাদ্রাসা ছাত্ররা কোরআন শরীফ ধরবে, তাই আমরা সেই আয়োজনে বলতেছি। আমরা দোয়া করি এরা সবাই যাতে কোরআনের হাফেজ হতে পারে, আমরা এই দোয়া করে আমরা তা আশা করি। জি জি। ওই যে অভিভাবক আসছে, ওই যে আপনার ছেলে, আপনার তো ছেলে, জি। বলে আপনার ছেলের জন্য কেমন লাগতেছে? আপনার ছেলের জন্য দোয়া করেন। আপনি পিতা না, পিতার দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া সাথে সাথে কবুল, আমাদের দোয়া হতেও পারে নাও পারে। এই জন্য আপনারা বাড়ি নামাজের মাকে বলবেন যে সন্তানের জন্য দোয়া করে, আপনিও দোয়া করবেন, এই প্রত্যাশা আর কি, এরকম ইনশাল্লাহ। ওই পাশে অভিভাবক আরেকজন আছে, ওই মাথায় ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার একটা দিনী মজলিসে, কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, কথা বলবার শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আসলে আজ আমার একটা খুশির দিন যে আমার ছেলেটা, ছোট্ট ছেলেটা হাফেজ হতে যাচ্ছে, আজকে কোরআন শরীফ ধরতেছে। আসলে এখানে কোরআন শরীফ আজকে ধরতেছে, কিন্তু আসলে হাফেজ পুরাটা হবে কিনা এটা আল্লাহর রহমত ছাড়া হয় না। আমি অনেক জায়গায় শুনেছি যে অমুক জায়গায় অমুক ছেলে পলাইছে, অমুক জায়গায় অমুক মাদ্রাসা থেকে। এটা যাতে না হয়, আপনার সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে এখানে শুধু আমার ছেলে না, সবার তালিম যত এখানে আছে সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, এখানে সবাই যাতে সহি সালামতে সঠিক বুঝ এবং সহিভাবে কোরআনের হাফেজ হতে পারে। আর এই প্রতিষ্ঠানের দিন দিন শ্রীবৃদ্ধি হোক, উন্নতি সুনাম চারিদিকে ছড়াই পড়ে, এখানে ছেলেমেলে আরো বেশি ভর্তি হোক, সেই দোয়া করি। সবার কাছে সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আর কি আছে? অভিভাবক ওই বাসার ওই যে নূর ইসলামের আব্বা আসছে বলে। ওয়ালাইকুম আসসালাম। আমার এত বড় খুশি লাগবে, বুঝলেন, যে আমি জীবনে এত বড় একটা অনুষ্ঠান এসে আমি করবো, আমি দূরে মনে আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার বড়টা দিলাম, বড় মানে বড় আশা ছিল, বুঝলেন। বড় ছেলে আসছে কই? কই সে পাঁচবার হাফেজ কই? এই তোমার একটু দেখি আমরা, তোমার ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? এই যেন হাফেজ হইতে পারে। তুমি আল্লাহ কাছে বলো, আল্লাহ আমি তো হাফেজ হইতে পারি না, আমার এই ভাই যেন হাফেজ হইতে পারে, দোয়া করবা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওর মারে বলবেন নামাজ পড়ে যেন দোয়া করে, আল্লাহ কবুল করুক। আচ্ছা, আমরা তো শেষ চলে আসছি আর
হ্যাঁ বেশির আর তো কেউ বলার নাই। তাহলে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকদের মধ্য থেকে একজনের সুযোগ দিয়ে আমাদের হাফেজ সাহেব বলেন, তারপরে আমরা মূল কাজের দিকে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনুষ্ঠানে আমি আমার সকল ছাত্রদের জন্য, সকল অভিভাবকদের কাছে দোয়া চাই। সকলে দোয়া করবেন আমাদের সকল ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যারা আপনারা আছেন এই 4টা কোরআন চারজনের বাচ্চার হাতে দেন, হাতে দিয়ে দোয়া করে দেন। আমরা একটা সূরা পড়াই দিয়ে এখানে আসেন, ভাই আসেন, হাফেজ সাহেব আসেন। আপনারা যারা আলেমদের সোহবত নেন, সেই মক্তব হুজুর কই, এটা ডাক দাও, সাজ্জাদ কই দেখো, এই পাশে আসতে বলো, এই পাশে আসো। নূর ইসলাম ইসলামের হ্যাঁ, দোয়া করে দেখ। কই সাজ্জাদ আসো, এই পাশে আসো, এই পাশে আসো। আরেকটু এই সামনে দেখো, যাও যাও, সামনে দেখো। দোয়া করে দিয়ে নেন যাতে আল্লাহ এদের হাফেজ আলেম হিসেবে কবুল করেন। দেখছো ওইদিকে একটু দেখাও। হ্যাঁ, সবাই পাইছো? তুমি নেছো? এরা আপনারা সবাই মিলে এইদিকে তাকাও, এই যে এইদিকে তাকাও। হ্যাঁ, ঠিক আছে, সবার কাছে আসো। তাহলে আমরা আসো, তোমরা আসো। আমরা একটু সূরা ফাতিহা আর সূরা বাকারা কয়েকটা আয়াত এদের পড়াই দিয়ে আমরা দোয়া শেষ করব। আপনারা একটু ওইদিকে মনোযোগ খোলো, খোলো। আমরা এখানে যারা আছি সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো, খুলো এখানে রাখো। ধরো, তোমাদের আজকে সবার উপস্থিতিতে আমরা তোমাদের এই সবক শুরু করে দিচ্ছি। এই যার উস্তাদের কাছে এটা প্রত্যেক দিন পড়া দিবা, প্রত্যেক দিনের পড়া রিপোর্ট বইতে এটা লিখবা এবং এই নিয়ত পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার কোরআন তো আমি পড়তেছি, আমি যেন হাফেজ হতে পারি, আলেম হতে পারি। মনে মনে কি করবা? এই নিয়ত করবা। সূরা ফাতিহা আমরা শেষ করছি, এরপরে আমরা সূরা বাকারার কয়েকটা আয়াত তোমাদের পড়াই। দেখো, ধরছো? হাত দাও, কোরআনের উপর হাত দাও। এই যারা আমরা এখানে যারা আছি উপস্থিত, যারা কোরআন তেলাওয়াত কিন্তু মাসে একবার হলেও খতম দেওয়া, আমরা যারা পারি না, আমি সাজেশন দিয়ে হচ্ছে যে আপনারা পেজ খুলে কোরআনের উপর দিয়ে হাত বোলাবেন, হাত, যারা শিখেন নাই। কারণ এই কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে। দুটো জিনিস সুপারিশকারী, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কি কোরআন। এর সাথে আপনার যত সম্পর্ক মোহাব্বত থাকবে, এ ততটাই নিয়ে আপনাকে কোন দিকে নেবে? জান্নাতের দিকে নেবে। আর এর থেকে আপনার সম্পর্ক, এই যে অনেকের ঘরে কোরআন শিব রাখে, বছরের পর বছর পড়ে না, কোরআন ওইখানে বসে আপনাকে অভিশাপ দেয়। এরকম আছে, অনেকের ঘরে আছে, আপনারা শোকেজে শোপিস করে রাখছেন, এটা কিন্তু আপনাদের অভিশাপ দেয় কোরআন। এই জন্য বিপদ আপদ সংসারে বেশি। খবরদার, যারা কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কয়টা অক্ষর দেখছো এখানে? আলিফ একটা, লাম একটা, মিম একটা। আমরা যারা শুনছি, যারা পড়ছি, প্রত্যেক হরফে আল্লাহ কয় নাকি দিছে? চিন্তা করছেন কোন বই আছে দুনিয়ায় যে পড়লে এরকম নাকি হয়?
হ্যাঁ, হাদিসের ব্যাপারও আসে না যে হাদিসের হরফগুলো পড়লে কি হয়, নেকি। আর কালামুল্লাহ শরীফ এমন একটা জিনিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন কয় নাকি। এই জন্য কন্টিনিউ এটা তেলাওয়াত করা, প্রত্যেক দিন আপনারা এটা কোরআন তেলাওয়াত করবেন। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে? কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা দেখেন শুরুতে তোমাদের সবাই না জানাচ্ছে যে কিতাব তোমরা এখন পড়তেছো ধরলা, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি হতে চায়, তার মানে এক কথা যারা জান্নাত পেতে চায় তাদের জন্য একটা সঠিক রাস্তা দেখাবে। তার মানে এই কোরআনের নির্দেশনা মেনে তুমি যদি জীবন যাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সোজা ফুলসিরাত বিজলির নাই পার করাইয়া উপরে কই পৌঁছাই দিবেন, জান্নাতে। এলো সোজা কথা। এই জন্য আমরা যারা কোরআন এখানে যারা আসি, আমরা তো এক বাক্যে বিশ্বাস করি কোরআনের মধ্যে কোনো ভুল ঈমান আছে না আমাদের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এই যে দেখো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব মানে কে? আমরা আল্লাহকে দেখছি না, দেখি ঈমান আনছি না, ঈমান আনছি। এরপরে বলা হয়েছে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে যারা নামাজ আদায় করে, যারা নামাজ কায়েম করে। চিন্তা করেন, বিশ্বাস যারা করবে অবশ্যই তাদের নামাজ হইতে হবে। তা না হলে আপনি যে মুখে বিশ্বাস করেন বা কাজে যদি প্রমাণ না করেন, তাহলে আপনার ওই বিশ্বাসের কি হলো চিন্তা করেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা কেউ নামাজ ছেড়ে, কখনো আমরা নামাজ ছেড়ে দিব না। আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে ব্যয় করা আপনার সামর্থ্য অনুযায়ী। এই জন্য এই সূরা ফাতিরের 29 নম্বর আয়াত যারা পড়ছেন, 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের এখানে বলছেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত নামাজ আদায় করে, যারা নিয়মিত আল্লাহর রাস্তায় সদকা করে, এই আয়াতে 3টা জিনিস আসছে, তাদের কোনো ধ্বংস নাই, তাদের কোনো অবনতি নাই। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত নামাজ আদায় করেন এবং নিয়মিত কিছু আপনার মানে সদকা নিয়মিত কিছু করেন, এই কোরআন আপনাকে বলতেছে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে তাদের কোনো ধ্বংস নেই, আপনার জীবনে কোনো ধ্বংস নেই। এই জন্য এই গুণগুলো অর্জন করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কার কথা? সব আল্লাহর কথা। এরপরে যারা ঈমান আনছে বিশ্ব নবীর আগে এবং বিশ্ব নবীর উপরে যে সমস্ত আসমানি কিতাব আসছে, এর উপরে কি আনা আমাদের ঈমান আছে না? আসমানি যত কিতাব আসছে এবং আমাদের নবীর উপরে যে কোরআন আসছে, এটা যে আল্লাহর বাণী, এর কোনো মানে আছে? আমরা সবাই এক বাক্যে বিশ্বাস করি না? কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআনের লেখককে, সবাই এক বাক্যে কোনো মানুষের নাম বলবে? কার নাম বলবে? আল্লাহু আকবার। আল্লাহ। কোরআনের ব্যাপারে কত ওয়াজ আপনারা শুনছেন। এরপরে যারা বিশ্বাস স্থাপন করে আখিরাতের দিবসের প্রতি, আখিরাত কোনটা? মরার পরে যে জগৎটা শুরু হবে, আলমে বারজাখ, এর প্রতি ঈমান আছে আপনারা? আমরা তো বলি যে মরলি বাঁচলাম, মরলি বাঁচলাম। দুনিয়ার কষ্ট সহ্য করলে আপনি আখিরাতের কষ্ট সহ্য করতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ। এই কথা বলা যাবে না যে মরলি বাঁচলাম, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না। কবরের যে আযাব রাখার সাথে সাথে হয় কবর জান্নাতের বাগান, নয় জাহান্নামের গর্ত। এই জন্য আমাদের আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং কোরআনের আগে যে সমস্ত আসমানি কিতাব আসছে এর প্রতি আমরা কি করব? ঈমান আনবো। এই আয়াত শেষ। দেখো পরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
ولا يضل ربي وأولئك هم المفلحون। এই যা কিছু এতক্ষণ আপনারা শুনলেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো একটা রাস্তা, রবের পক্ষ থেকে দেখানো রাস্তা। এই রাস্তায় যদি তোমরা হাঁটো, সফলতার সব দুয়ার তোমাদের জন্য খোলা। কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিষয়বস্তুর উপরে ঈমান আনার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। এইখানে যারা আমরা আসছি এই কোরআনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসটা বলে আমরা দোয়া করব যে আল্লাহ ডাকবেন যে আমার পরিবাররা কোথায়? পরিবার আপনি বলবেন আল্লাহ আপনি তো বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি কাউকে জন্ম দেন না, আপনার থেকে কেউ জন্ম নেয়, তারপরে পরিবারের লোক কেমনে হয়? পরিবার বলতে আমরা বুঝি যে আমাদের ছেলে মেয়ে যারা বাল বাচ্চা আছে এরাই। হাসরবাসীর আল্লাহর কাছে প্রশ্ন করবে, ইবনে মাজাহ শরীফ হাদিসে আসছে যে আল্লাহ বলবেন আমার পরিবাররা কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার পরিবার তারা যারা কোরআন তিলাওয়াত করে, তারা হচ্ছে আমার কি পরিবার। আপনি যদি চান যে কিয়ামতের ময়দানে আল্লাহ দাবি করুক যে আমার পরিবাররা কোথায়, আপনাকে খোঁজে, তার আজকে থেকে কন্টিনিউ আপনি কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা। আমরা আজকে মেহমানদেরকে দোয়া করার দিচ্ছি। আমরা এবার দাঁড়াও, আপনাদের দুইজনের পক্ষ থেকে কে দোয়া নেবেন? একজন দোয়া না, আপনাদের পক্ষ থেকে আজকে আমরা তো সবসময় দোয়া করি। মিরাজ ভাই দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ على سيد الأنبياء والمرسلين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أجرنا من النار آمين. اللهم أجرنا من النار آمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار آمين. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتن المحيا والممات ومن شر فتنة المسيح الدجال اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم ارزقنا علما نافعا اللهم ارزقنا عملا متقبلا اللهم ارزقنا رزقا حلالا طيبا آمين. اللهم ارزقنا شهادة في سبيلك اللهم حاسبنا حسابا يسيرا اللهم اغفر لجدي وجدتي وأبينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين والوالدين